আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমারে আল্লাহ হাসরের ময়দানে না হলে আমি আসামি হয়ে যাব, মেহেরবানি করে একটা খেজুরের দানা আপনি আমারে ক্ষমা করে দেন। এবার মহিলা চোখের পানি ফালায় বলে, হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিলাম, কিন্তু ছেলে মেয়ের অংশ ক্ষমা করব না। আল্লাহর ওলি বলে, আপনার ছেলে আমারে ক্ষমা করে দিয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন। কয় আমিও ক্ষমা করে দিয়েছি। এবার আল্লাহর ওলি বলে, আপনার মেয়েটা কোথায়? এবার মা চিৎকার মেরে বলে, আমার মাইয়াটারে শ্বশুর বাড়ি পাঠাইছি। সুবহানাল্লাহ। আরে বেড়া এমনি ইমানদার হইতা একটা খেজুরের লাগে আল্লাহর ওলি কত কষ্ট করতেছে বাজার, কথা কয় না। মানুষের হক মাইরা দুনিয়া থেকে ইমানদার হইতা এত সোজা। আজকে ওয়াজ কি বুঝাইতেছে ভালো করে বুঝতেছে। এখনো সময় আছে, যারা মানুষের হক মারছেন মানুষের হাতে পায়ে ধরে মাফ চান, আল্লাহর কসম করে বলি, না হলে কোনো গতি নাই বাজার। যুবকরা কথা বলে না গেলে, তুই হাত তুলে কয় না গেলে ঠিক কিনা কয় না, দরকার আছে কিনা বাজার? হ্যাঁ, আল্লাহর ওলি কয় আপনার মেয়ে কোথায়? মা কয় মাইয়াটারে শ্বশুর বাড়ি পাঠাইছি, ঠিকানা দেন। কয় ঠিকানা দেন, আপনার মাইয়ার কাছে যাব, গে আমি ক্ষমা চেয়ে নিব। মাইয়ার মা ঠিকানা দিয়ে দিছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই ঠিকানা অনুযায়ী মেয়ের শ্বশুর বাড়ি চলে গেছে। যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মাজান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলি ইব্রাহিম বলে, মা ও মা। মহিলার মেয়ে ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন এসেছেন? ইব্রাহিম বিন আদহাম বলে, মারে তোমার আব্বার কাছ থেকে 2 মাস আগে আমি মক্কার বাজার থেকে 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি নিচে ফেরত দেই নাই, এই জন্য আমার আল্লাহ 2 মাসের দোয়া ইবাদত কবুল করে না। মেহেরবানি করে তুমি আমারে একটা খেজুরের দেন, আমারে ক্ষমা করে দাও। মাইয়া কয়, হুজুর ক্ষমা করে দিবেন, 2 মাস আগে মালিক ছিল আমার আব্বাজান, এখন ওয়ারিস সূত্রে মালিক হলাম আমরা 3 জন, আমার আম্মা, আমার ভাই এবং আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি গো, আমার মায়ের অংশ ভাইয়ের অংশ ক্ষমা করার আমার কোনো অধিকার নাই। আহা বাবা, ওয়াজ কি বুঝাবো? আল্লাহর ওলি এটা কেমন পরিবার? ছেলে যে কথা কয়, মা একই কথা কয়, মেয়েও একই কথা কয়। এ আমার বাবা, আল্লাহর ওলি বলে এটা কেমন পরিবার রে? মাইয়া যে কথা বলে, মেয়েও একই কথা বলে, সবাই দিয়ে একই কথা বলতেছে। এবার আল্লাহর ওলি বলে, মা তোমার মাও ক্ষমা করে দিয়েছে, তোমার ভাইও ক্ষমা করে দিয়েছে, তুমিও আমারে ক্ষমা করে দাও। বলে, হুজুর তাহলে আমিও আপনারে ক্ষমা করে দিয়েছি। এবার ইব্রাহিম বিন আদহাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাত তুলে চিৎকার মেরে ডাক দেয়, আল্লাহ বিশাল বড় মামলা থেকে আজকে আমি মুক্তি পেয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ইব্রাহিম বিন আদহাম বলে, ও আমার আল্লাহ, বিশাল বড় মামলা থেকে আজকে আমি খালাস পেয়েছি, আজকে আমি মুক্তি পেয়েছি। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন, নামাজ পড়ে তিনি ক্ষমা চেয়েছেন। মহান আল্লাহর দরবারে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। একে বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর বই করছে, আল্লাহর ওলিরা সব সময় মহান আল্লাহর বই করেছেন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহর মতে যারা চলে, তাদের উপরে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলে দিয়ে যাই, কোনোদিন মানুষের হক মাইরেন না, কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়েন না। একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর হকটা আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করে না। যতক্ষণ পর্যন্ত আপনি
বান্দার কাছে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ করে বলে দেয়া যায়, যাদের কাছ থেকে যতই কিছু আনছেন না কেন, যতই টাকা এনেছেন না কেন, এই টাকাগুলা মুক্ত করেন, না হলে কবরে গেলে আর কোনো উপায় নাই। হাসরের ময়দানে ওই টাকার জন্য মানুষের পিছনে পিছনে দৌড়ান লাগবো। নাইমুদ্দিন আজিজের কাছে আমি যদি আপনার কাছে ৫,০০০ টাকা পাই, আপনি আমার টাকা দিলেন না, হাসরের ময়দানে আপনার আমলে ভরপুর, এখন আপনি জান্নাতে যাবেন, কিন্তু একটা জায়গায় খুঁত আছে, একটা জায়গায় বেজাল আছে, একটা জায়গায় বেজাল করছেন। ওই জায়গাটা কি? দুনিয়ার জমিনে সব ঠিক আছে, কিন্তু আমারে টাকাটা দেন নাই। সব ঠিক আছে, আমার ৫,০০০ টাকা দেন নাই। এখন আল্লাহ বলবে তুমি নাইমুদ্দিনের কাছে যাও, সে যদি ক্ষমা করে দেয় আমিও ক্ষমা করে দিব, না হলে তুমি জান্নাতে যেতে পারবা না। এত বড় হাসরের মাঠে আপনারা দৌড়ায় আমারে তালাশ করবেন। এবার আমারে তালাশ করার পরে আপনারা বলবেন নাইমুদ্দিন ভাই আপনি আমারে ক্ষমা করে দেন, দুনিয়ার জমিনে ৫,০০০ টাকার জন্য ফেরত দেয় নাই, আজকে হাসরের ময়দানে ৫,০০০ টাকার জন্য আমি আটকায়া গেছি, আপনি আমারে ক্ষমা করে দিলে আমি খালাস পায়া জান্নাতে যাই। আমি কি বলবো জানেননি? হাসরের ময়দানে আমি বলবো আমারও তো সওয়াবের দরকার আছে। আমি বলবো এ ভাই আমি যাবো জাহান্নামে আর তুমি যাইবা জান্নাতে, কোনো দরকার নাই, একটা কাজ করো, তোমার যত সওয়াব আছে আমারে দিয়া দাও, বিনিময়ে আমার ৫,০০০ টাকা ক্ষমা করে দিন। উপায় আসেনি? ওয়াজ বুঝতেছেন না মনে হইতেছে? বিনিময়ে আমার ৫,০০০ টাকা আমি তোমার ক্ষমা করে দিব, তুমি তোমার যত নেক আমল আছে আমার দিয়ে দাও। বাঁচার কোনো রাস্তা নাই, সোজা হইতে চাও তো দুনিয়াতে সোজা হয়ে কবরে যাও। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি? এমন ভাবে চলার দরকার আছে না নাই? আল্লাহর ইব্রাহিম বিন আদহাম মহান আল্লাহরে বলে, আল্লাহ আজকে বিশাল বড় মামলা থেকে আমি খালাস পেয়েছি। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকায় দেখ, আমার ইব্রাহিম আমারে বড় বই করে, আমারে বড় বই করে, আমারে বড় বই করে, আমারে বড় বই করে। আরে আল্লাহর ওলিরা আল্লাহরে বই করে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাও, আমি মুখাপেক্ষী হয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় চলে আসো, আল্লাহর রাস্তায় চলে আসো। যদি আমি আল্লাহর রাস্তায় আসতে পারো, আমি আল্লাহ তোমার এমন সম্মান দেওয়া দিব, তুমি আমার হয়ে গেলে গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে কবুল করে। একবার জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা আমার সঙ্গে একটা গজল বলবেন, একটা গজল আসছে, এই গজলটা বলে আমি কিয়াম করে দোয়া করব। একটানা ওয়াজ করছি, চতুর্দিকে শুধু মাহফিল, আর এত আওয়াজের ভিতরে কথা বলা যায় না। ইনশাল্লাহ অবশ্যই আমার পরে ইনশাল্লাহ দিব। একটা গজল বলবো, এই গজলটা আজকে মিডিয়া আসছে, গোল্ডাস মাদিনা, পাওয়ার অফ সুন্নাহ, পাওয়ার অফ মাদিনা, গোজাদিয়া টিভি, তারপরে মদিনার প্রেম, মদিনার ঠিকানা, মিডিয়াগুলো আসছে। এই মিডিয়াতে গজলটা যাবে আলাদাভাবে, মারহাবা বলেন, তবে আপনাদের আওয়াজটা হতে হবে জুড়ে। আলহামদুলিল্লাহ কোন একটু মহব্বতে আমার সাথে একসঙ্গে জবান করে বলে, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবি মার জানের জান বলো, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলেওয়ালা হাবিব আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব মার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবদার। হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরুয়ার, বলো নূর নবীজির নাও ও গো পরুয়ার। বাবারে মোর নবীর সম্মানের মতো, হো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান।
আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি লা আমার জানের আওয়াজ নাকি কোন না কামলেওয়ালা হাবি আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি বললা আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা মারহাবা কই না রে আরে মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা বাবারে মোর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা বলো না মোর নবীর তাদের হইল ক্ষমা বাবারে বিবাহের মহারানা দুরূদ বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি লা আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি আমার জানের জান বাবা নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, কোনোদিন মানুষের হক মারার চেষ্টাও করবেন না। এই রাস্তা তো যাওয়ার দরকার নাই। আমরা আল্লাহকে বই করব। কাকে? জোরে কোন আল্লাহকে বই করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কিছু কথা বলবেন, তারপর আমি কিয়াম করে দোয়া করব ইনশাআল্লাহ। এই মাইকটা দাও, একটু কথা বলবে। নেন ভাই। আলহামদুলিল্লাহ, আবু কালাম মিয়ার এক জামাই আছে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব। আল্লাহ পাক সিস্টেম করে দিছে, ব্যবস্থা করে দিছে। একটা কুডি যদি না থাকে তাহলে দরিয়ে কিডের মাঝে দরিয়ে জিরাই ভাই, একটা কলা গাছে মন্দ কি তবু এটার মাঝে দরিয়া একটা বর পাই ভাই, একটা বর লাগবো। এই বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আল্লাহ পাক একটা কুডি হিসাবে এই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহকে দিয়েছে, তার মেয়ের জামাই। বলেন সুবহানাল্লাহ। তার মেয়ের জামাই ইনশাআল্লাহ এই মাহফিলের মধ্যে যারা কাটাকাটনি করছে, সাহায্য করছে, দৌড়াদৌড়ি করছে, আমি জানি, সবার নাম জানি না। প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা যেন রহমত বর্ষণ করে, প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জীবনে একবার আল্লাহর ঘর কানায়ে কাবা নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে এই পর্যন্তই আর বিরক্ত করলাম না। 22 তারিখ 22শে ডিসেম্বর দেওয়ান মনসুর কা জামে মসজিদ পলিটেকনিক্যালের কাছে, ওই যে গুরুস্থানের সাথে পুকুরের পারে, বিশ্ব বরেণ্য তাফসীর কারক আমাদের এই মাহফিলের প্রধান অতিথি ফাতেহাবাদ দরবার শরীফের পীর সাহেব কেবলা পীরজাদা আল্লামা
শফিকুল ইসলাম পীর সাহেব, তিনি শুভাগমন করবেন 22শে ডিসেম্বর, রোজ হবে রবিবার। আপনাদেরকে দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনারা ওই মাহফিলে শরীক হতে চেষ্টা করবেন। আপনারা যেন এই মাহফিলে যেতে পারেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি আপনাদের মঙ্গল কামনা করে আজকের এই মাহফিলের আর আইলা হলো 19 তারিখ, 19শে ডিসেম্বর বৃহস্পতিবার। আর আমাদের এলাকায় বাঙ্গাকালী, আমার বাড়ির কাছেই, ওইটা হলো 18 তারিখ। এখানে আমির হোসেন রায়পুরি সাহেব আসতেছেন। এরপরে আইলা প্রখ্যাত উলামায়ে কেরামগণ আসতেছেন 19 তারিখ। আপনার এই তরিকতের মাহফিলগুলিতে একটু কষ্ট হলেও আপনারা যাবেন, কারণ মাহফিলগুলো তো শীত মৌসুমেই হয়, গরমের মৌসুমে এইভাবে মাহফিল হয় না। আর হইলে বসতেও পারবেন না। এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। শীতের যে আবহাওয়া, ওইটা বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আর গরমের আবহাওয়া দুজকের দরজা খুলে দেওয়া হয়, গরম তাপ। এটা বেহেশতের ঠান্ডা। ঠান্ডা বলতে কি কয়ে? ঠান্ডা ও শান্ত হও, থামো, বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা মানে জান্নাতের একটা নিদর্শন, একটা আলামত। এই শীত মৌসুমে সর্বদিক দিয়ে শান্তি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এই দাওয়াতটা করা হলো। 22শে ডিসেম্বর হলো দেওয়ান মনসুর কা জামে মসজিদের পার্শ্বে পলিটেকনিক্যালের কাছে। আপনার বিশ্ব বরেণ্য তাফসির কারক, সারা পৃথিবীতে যিনি তাফসির করেন, পীরজাদা আল্লামা ফাতেহাবাদ দরবার শরীফের পীর সাহেব কেবলা শফিকুল ইসলাম পীর সাহেব কেবলা, ফাতেহাবাদ দরবার শরীফ, তিনি 22শে ডিসেম্বর আসতেছেন। ইনশাল্লাহ আপনারা থাকবেন, আপনাদেরকে দাওয়াত করা হলো। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে। আর আজকের এই মাহফিলের আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে ইখতিসার করলাম। আপনাদের জন্য তবারুকের ব্যবস্থা রয়েছে, আপনারা তবারুক নিয়ে যাবেন এবং আখেরি মোনাজাত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক মাকসুদ, নেক বাসনা যেন আল্লাহ পূরণ করে। আল্লাহুম্মা আমিন। মামু মামু এই একটু কোরআন দাও, সাউন্ড বাড়াই দিও। বক্স চাললে আর কষ্ট হইল না বেটা, বুঝুন না, আমরা তো মাহফিল করি প্রতিদিন। ধরো বক্স টানলে বাজান আর পিজি সাউন্ড ঠিক কোন, তাহলে তো মুডা করো, বুঝতেছো না? তোমরা তো জানো না, কষ্ট হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াই দাও, আলহামদুলিল্লাহ বলেন। ফজর আজান দিয়ে দিব। চলক তো চলক, ভালো হয়ে চলক। বিরিয়ানি ফুটলা ঠান্ডা হইলে তো কেমন হুজুরে ঠান্ডা করিস। হ্যাঁ যাক। আউযু বিল্লাহি মিনাশ